আমরা নাকি মন থেকে যেটা চাই সেটা নাকি সফল হয় খুব তাড়াতাড়ি, কিন্তু কই আমার ক্ষেত্রে তো তা হয় না। আমি তো আজ থেকে 3 থেকে 3.5 বছর ধরে একইভাবে ইউটিউবের পেছনে ভিডিও আপলোড করছি। যদিও মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে আর ভিডিও ছাড়ি না বা আপলোড দিই না, কারণ ভালো লাগে না। যখন দেখি ভিউজ একদম 200-250 হয়ে গেছে, তখন আর ইচ্ছাই করে না ভিডিও এডিট করে বা শ্যুট করে আবার নতুন করে পোস্ট করতে। তাই মাঝে মাঝেই আমি ভিডিও পোস্ট করা বন্ধ করে দিই। যদিও এটাই আমার গাফিলতি, হয়তো আমি একইভাবে লেগে থাকি না বলেই আমার ভিডিও সেইভাবে ভাইরাল যায় না। কিন্তু তারপরেও আমার কিন্তু অনেকগুলো ভিডিওই ভাইরাল আছে, কিন্তু তারপরে যে নতুন নতুন আমি যেগুলো চাই সেগুলো যখন কন্টেন্টগুলো আপলোড করি, তখন কিন্তু সেগুলো আর ভাইরাল যায় না। আর আমি দেখেছি অনেকেই কিছু না করেও, কিছু ভিডিওর মধ্যে সেরকম ইনক্লুডই নেই, কিন্তু তারপরেও তারা বেশ ভালো ভিউজ কামাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু আর্নিংও করছে। যাই হোক, সেই সব বাদ দিলাম। আমি চেষ্টা করছি আবার একটু একটু ব্লগ শেয়ার করার, তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলার, আর কাজের ফাঁকে ফাঁকে টুকটাক তোমাদেরকে কাজ দেখানো। এই যে দেখো না, আজকে অফিস যাওয়ার সময় রেডি হয়ে নিয়ে একদম আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম, যে একটু প্রণাম না করে বেরোলে হয়, বাড়ির বউ বলে কথা। তারপরে যেহেতু ঠাকুরকে তার আগে সেবা দেওয়া হয়ে গেছিলো, তাই বাসনগুলো তুলে নিয়ে একটুখানি ধুয়ে ছাদের মধ্যে, যেহেতু কল আছে অসুবিধে কিছু নেই, তাই রেখে দিয়ে এলাম। বলে সেবা দেওয়ার পরই নাকি নিবেদন করা প্রসাদ তুলে নিতে হয়। যাই হোক, এইদিকে আমি এইটুকু কাজ তো করতেই পারি। প্রসাদগুলো তুলে নিয়ে নিচে চলে এলাম। এরপর রেডি তো হয়ে গেছি, এবার চলে যাব। যেহেতু আজকে এখন সোমনাথ আসবে না, তাই আমাকে এখন বাস বা যা হোক টোটো ধরে আমাকে যেতে হবে, এই জন্য বেরিয়ে পড়েছি। এরপর আমার ডিউটি শেষ হয়ে আমি বেরোলাম। আর এদিকে এখন বাজে 2:15, কারণ আজকে হচ্ছে ভোটের আগের দিন, তাই জন্য হাফ ডিউটি করেই চলে যাচ্ছি। এরপর চলে আসবে আমার কর্তামশাই। আর এত আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল যে ওকে আমি বললাম যে তুমি আসার সময় অবশ্যই 1 প্যাকেট বিরিয়ানি আনবে। ও দেখলাম 2 প্যাকেট বিরিয়ানি এনেছে। বিরিয়ানি দেখে তো আমার খিদে একদম দ্বিগুণ হয়ে গেল। তারপরে যাই হোক, দুজন মিলে বাড়ি গেলাম, আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে চুটিয়ে একটা ঘুমও দিয়েছিলাম। আর যারা তোমরা আমার ভিডিও দেখো, লাইক দাও কিন্তু কমেন্ট করো না, তাদের কাছে একটাই অনুরোধ, কমেন্ট করো, তাহলে আমি কিন্তু অনেকটা মোটিভেট হব।